গাইস আমাদের বাংলা ব্লগের ফটফটি নিউজে আপনাকে স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনের এক কোণায় প্রতিচ্ছবি একদম ভেসে উঠেছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়িটি কিভাবে ধাক্কা মারলো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই প্রতিচ্ছবি মানে এই স্ক্রিনের যে এক কোণে যে ছবিটি ভাসছে, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা। এর মাধ্যমে আপনাদেরকে একটা কথাই আমি জানাতে চাই যে আপনাদেরকেও সাবধান হতে হবে। আমাদের এখানে পর 3-4টি করে মানে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা যেরকম মনে আছে করমণ্ডল এক্সপ্রেস যেরকম কদিন আগে দুর্ঘটনা ঘটেছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে পদে করে গুঁতো মেরে দিল একটা মালগাড়ি, সোজা এসে একদম পাতা করে একদম মেরে দিল ধাক্কাটা। সেটা বাদ দিন, এত কিছু না বকে আপনাদেরকে জাস্ট এইটুকুই বার্তা জানাতে চাই যে আপনাদেরকে সাবধান হতে হবে। আপনারা দূরে কাজে বাজে যান, আপনাদের ঘরে বউ বাচ্চা আছে না, তাদেরকে আমরা তো আর এত কিছু দায়িত্ব নিতে পারবো না। তাদের এতজনের তো আর আমরা দায়িত্ব নিতে পারবো না। আপনারা বাইরে কাজে যান, আমরা নয় মাঝে মধ্যে গিয়ে দায়িত্ব নিলাম, সেটা ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য সারা জীবনের জন্য তো আর আমরা দায়িত্ব নিতে পারবো না। তাই বলছি আপনারা সাবধানে যাতায়াত করুন যাতে আপনাদের বিপদ না হয়। ঠিক আছে, মানে আপনাদের বিপদ হলে আমাদেরও জীবনের ঝুঁকি বেড়ে যায়। মানে আমরা তো আর সবার মানে খাওয়ার পোষার মানে বুঝতে পারছি না, ওই দায়িত্বটা তো আর নিতে পারবো না। তাই বলছি আপনারা জাস্ট একটু সাবধানে চলাফেরা করুন যাতে এরকম দুর্ঘটনা থেকে আপনারা পারলে গাড়িতে করে যান। ট্রেনে যাওয়ার থেকে গাড়িতে যাওয়াটা একটু সুরক্ষিত হবে। এই জন্য বলছি আপনারা এরকম দুর্ঘটনা থেকে দূরে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আমার এই বার্তাটা যেন সবাই দেখতে পায়, যাতে আপনারা ট্রেনে চলাফেরা করার সময় সাবধানে করুন। আর সত্যি কথা বলতে যাই, আমি এতক্ষণ ছেঁড়াও মারছিলাম, এবারে বলছি যে গাইস আপনারা ট্রেনে যাতায়াত করবেন সাবধানেই করবেন, কেননা আপনাদেরও ফ্যামিলি আছে, ঘরে বউ বাচ্চা মা বাবা ছেলে মেয়ে সবাই আছে। তাই আপনাদেরও জীবন বাঁচিয়ে রাখতে হবে তাদেরকে দেখার জন্য। তাই ট্রেনে চলাফেরা করার জন্য সাবধানে যাতায়াত করবেন। বাইরে কাজে যাচ্ছেন, টাকা পয়সা ইনকাম করছেন, হ্যাঁ মানছি, কিন্তু বাইরে যাওয়ার জন্য সাবধানতাটা অবলম্বন করা খুবই জরুরি। আমার উচ্চারণ হচ্ছে না, অনেক দিন বাংলা পড়িনি তো সেই জন্য। আর আমি বহুত হারামি, ছেঁড়ামোর জন্য এই ব্লগটা বানিয়েছি, কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর সত্যি কথা বলতে আপনারা সাবধানে যাতায়াত করুন। এই ট্রেন দুর্ঘটনাটায় সত্যি অনেকে প্রাণ হারিয়েছে আর অনেক মায়েরই কোল খালি হয়েছে, অনেকেই খুবই দুঃখ পেয়েছে এবং অনেকেই এখনও হসপিটালে ভর্তি। সত্যি বলতে গাইস খুবই খারাপ লাগছে, এরকম দুর্ঘটনা বারবার আমাদের দেশে ঘটে চলেছে, আমাদের জেলায় ঘটে চলেছে। এর জন্য সরকার কি পদক্ষেপ নেবে জানি না, তবে সরকারের কাছে একটাই কামনা যে সরকার যেন এর একটা ভালো ব্যবস্থা নেয় যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। এর জন্য সবাই দায়ী, সরকারও দায়ী, রেল কর্তৃপক্ষও দায়ী, রেল পাইলটও দায়ী, রেল গেটম্যানও দায়ী, সবাই এর জন্য সবাই দায়ী। ঠিক আছে গাইস, তবুও নিজেদের সুরক্ষা নিজেদের হাতে, নিজেদের জীবন তো নিজেদেরকেই রক্ষা করতে হবে না। সেই জন্য যতটা পারবেন নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবেন, সাবধানে যাতায়াত করবেন। আর হ্যাঁ অবশ্যই এখন টিকিট না কাটলে পেছনে পুরো আঁচলা বাঁশ দেবে, সেই জন্য টিকিট কেটেও রেলে যাতায়াত করবেন। এখন প্রচুর কড়া নিয়ম হয়ে গেছে গাইস। এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যতই ছেড়ে নাও মারি না কেন, সবাইকে সাবধান করার জন্যই বানালাম ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে গাইস। বাই।